পাতি নেতা, নেতা নেতা স্টেজ বাংলা স্মার্ট বাংলা। স্বৈরশাসক হাসিনার পরেই আওয়ামী লীগে যিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের নামে চিনত। সে কাদের এখন কোথায়, দেশে নাকি বিদেশে? রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও নিজের ব্যক্তিগত নানা হাস্যকর বক্তব্যের জন্য তিনি সবার কাছে পরিচিত ছিলেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, সরকারের অবস্থান যখন নড়বড়ে, তখনও তিনি এক সমাবেশে বলেছিলেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সে বীর পুরুষ কাদের এখন কোথায় লুকিয়ে আছেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। সবার মনেই প্রশ্ন ছিল, তবে তিনি পালিয়ে দেশ ছেড়েছেন এমন খবর উঠেছিল। যা কিছু রটে তার কিছু বটেই। অবশেষে তার সন্ধান দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিদেশেই পাড়ি জমিয়েছেন ওবায়দুল কাদের। কিভাবে দেশ ছাড়লেন তিনি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন। তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও 3 মাস তিনি দেশের মধ্যে ছিলেন। তিনি বলেন, যদি কেউ আদালতে নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।